বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফুন্নেসা। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা খুবই সহজ পদ্ধতিতে ডিম আলু দিয়ে তরকারি রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই বোতলটা, এর ভিতরে যে রাবারটা ছিল সেটা হারিয়ে গেছে। এখন যদি উপর দিয়ে আমি তেলটাকে ঢালি তো গায়ে দিয়ে তেলের গা বেয়ে পড়ে, যার জন্য আমি পুরো ঢাকনাটা খুলেই দিয়ে তেলটা ঢালি। তো প্লিজ এই সমস্যাটার সমাধান কারোর যদি জানা থাকে আমাকে বলবেন। আর এখন আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়ে এখন আমি তেলটা দিয়ে এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু বেশি দেবো না, অল্প করেই দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমি পেঁয়াজ দেব। তো প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আমি যে আগের দিন একটা ব্লগ ছেড়েছিলাম 2 রকমের মাছ রান্না, তো আমি আগে ভাজা করা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, সেটা রান্না করেছিলাম। তো ঠিক আছে বলছি পরে, এখন আমি বলে নিচ্ছি। ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমটা সিদ্ধ করে আমি এখন ঠান্ডা করে নিয়েছি, এখন ছিল নেব। তো আসা যাক আসল কথাই। তো আমি যে মাছটা রান্না করেছিলাম, তো আমাকে একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল যে ভেজে রান্না করলে কি ভালো লাগবে। হ্যাঁ বন্ধু, ভালো লাগবে, করেই দেখতে পারেন। তো আমি তো মাছটা ভালোভাবে ভেজে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। তারপর দিন রান্না করেছি, খুব ভালোই লেগেছে। আর যারা দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আমি এখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি একটা আদা রসুনের প্যাকেট থেকে একটুখানি আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনের যাতে গন্ধটা চলে যায়, তো নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে আমি মশলাগুলো দিয়ে দেব। তো প্লিজ দেখতে থাকুন। আর যদি কোথাও বা একটু ভালো লাগে তো আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ছাড়া নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। তো এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর যদি বলেন যে এইভাবে কেন মশলা দিচ্ছি, আমি কিন্তু এইভাবেই মশলা দিই, কারণ আমার এটাই সুবিধা হয়। তো আমার একটা আন্দাজ হয়ে গেছে, তো আমি ওইভাবেই মশলাটা দিই। আর কারা এরকম করে ডাইরেক্ট কৌটার মধ্যে থেকে মশলা দেন আমাকে বলবেন। আর এই তো আমার মশলাটা দিয়ে আমি একটুখানি পানি দিয়ে মশলাটা একবার কষিয়ে নেব। তো প্লিজ ভালো লাগলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আমি ডিমটা ছোলার আগে আমি একটুখানি ফাটিয়ে নিয়ে হাত দিয়ে একটু রোল বানিয়ে নিচ্ছি, কারণ ডিমের খোসাটা আলগা হয়ে আসে আর আলতোভাবেই নাড়া দিলেই উঠে পড়ে, কোনো অসুবিধা হয় না। তো আমি ওই খোসাটা দিয়েই একটুখানি ডিমটা চিড়ে চিড়ে নেবো, মানে দাগ দিয়ে নেব যাতে মশলাগুলো ডিমের মধ্যে যায়। তো আমি এখন রান্নাটা করছি, তো এরকমভাবে আর কেউ যদি ডিমের রান্না করেন তাহলে সেটাও আমাকে বলবেন। এই তো আমি ওই খোসাটাই নিয়ে একটুখানি গায়ে দাগ দিয়ে নিচ্ছি। তো ব্লগটা কিন্তু একটা ভিডিও বানিয়ে ব্লগটা সবার সামনে আনা কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার। আর তাতে যদি আপনারা যদি একটা কমেন্ট করেন, একটা লাইক দিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের ব্লগ করার যেটা মানসিকতা সেটা কিন্তু বেড়ে যায়, আমাদের ভালোও লাগবে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যেতে পারেন। আমরা যারা ব্লগ বানাই আমাদের কিন্তু অনেকই মেহনত পড়ে যায়, কিন্তু কথা বলতে ভালোই লাগে আপনাদের সঙ্গে। এই তো ডিমগুলো ছুলে নিয়েছি, আর আলু কেটে ভিজিয়ে রেখেছি, একটু ধুয়ে নেব। তো আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর করে তেল উঠে পড়েছে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আলুটা দিয়ে নেব। আলু দিয়ে সুন্দর করে কষাবো যতক্ষণ না আলুর গায়ে একটা লেয়ার পড়ে যায় ভাজা ভাজা মতো। তো প্লিজ আমার অনেকগুলো ডিমের তরকারি রান্না করা আছে, আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে। আমার যদি এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। আর এই তো আমি আলুটা সুন্দর করে কষিয়ে নেব। আলুটা কষানোর পর আমি হালকা করে একটু পানি দেব, পানিটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। আমি কিন্তু একবার জোরে করি একবার আস্তে করি। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।
আর চুলোটা যদি আস্তে জোরে করে রান্না করি তাহলে কিন্তু সহজেই হয়। তো আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করে দেবো। প্রথমে 10 মিনিট জোরে আঁচে রাখবো, তারপর 5 মিনিট হালকা আঁচ করে দেবো, মিডিয়াম। তো এই তো মোটামুটি 15 মিনিটের মধ্যেই আমার ঢাকনাটা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। আর এই যে ডিমগুলো দিচ্ছি, কিন্তু ডিমগুলো একদম আলতো হাতে আস্তে আস্তে করে কষবেন, না হয়তো ডিম ফেটে যাবে। আমার তো একটা ফেটে গেছে অলরেডি। তো একদমই সাদামাটা রান্না, একদমই হালকা মশলা, হালকা করে রান্না, আর খুবই সহজ উপায়ে। যখন কোনো কাজ থাকবে এরকমভাবে কিন্তু রান্না করলে সহজেই হয়ে যাবে, আর কিন্তু খেতে ভালোই লাগবে। তো এই তো আমি এখন এর মধ্যে পানিটা দিয়ে নেব। আমি কিন্তু ডিমটাও আজকে ভাজা করিনি, ডিমও একদমই সাদামাটা রেখেছি। এখন পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট রান্নাটা করে নেব। এই তো একদমই সাদা সাদা আছে ডিমগুলো। আর কড়া মশলায় রান্না আছে আমার আরও, সব রকম করেই রান্না করে দেখতে হয়। একই জিনিস তো আর বারবার খাওয়া যায় না। তো এখন এই তো ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি ভাতের মাঠটা গেলে নিচ্ছি, মানে মাঠটা আমি ফেলে দিচ্ছি। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমরা এখন খেয়ে নেব। তো রান্নাটা আমি মাঝখানে কাজ করতে গিয়েছিলাম, তো আমার ওখানে স্কিপ হয়ে গেছে সবটাই। এখানেই শেষ করছি।